নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার মাসির বাড়ি। মাসির বাড়িতে কালকে হরিনাম হবে, তাই ভাই এখন হরিনামের বেদিটা সাজিয়ে দিচ্ছে। মামি মায়েরা এসেছিল আর আনাজগুলো সব সন্ধ্যাবেলাতেই কেটে দিয়েছে। আনাজগুলো যদি কাটা থাকে তো কালকে সকাল সকাল রান্না বসাতে পারবে, তাই আগের দিনেই আনাজগুলো কেটে রেখেছে। কালকে তো পুজো, কালকে পুজোর সমস্ত রকম বাসনপত্র ঘরটার ভিতরে মাসি ধুয়ে রেখেছিল। মাসিরা যে হরিনামটা দিচ্ছে আগে 2 বছর হয়েছে, এটা হলো 3 বছর। আর এটা হলো আমার মাসির বাড়ি। আমরা তো সবাই মিলে মুড়ি খাবো বলে এখানে বসে পড়েছি। মাসির তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন ধুনো দিয়ে দিচ্ছে। আমরা এখন দুয়ারে বসে বসে মুড়ি খাচ্ছি। এটা হলো আমার মামার মেয়ে, আগের ভিডিওতে তোমরা দেখেছো। এই পুচকিটা হলো মাসির নাতনি, আমাদের কাছেই চুপচাপ বসে আছে। আমি তো এসেছিলাম হরিনামের আগের দিন সন্ধ্যাবেলায়। এখন ঘড়িতে বাজছে সকাল 5টা 20। টুপিটা ঢাকাতে আগের দিনে রাতে তো সকাল করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলুম, আর এটা হলো হরিনামের দিন সকালবেলায়। আমরা সকাল সকাল উঠে ঘর তুলতে যাবে বলে রেডি হয়ে গেছি। আর বেদিটা কত সুন্দর সাজানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। কালকে রাতের বেলায় মাসির ছেলেরা হরিনামের বেদিটা সাজিয়েছিল। আমি সকাল সকাল উঠে চা বসিয়ে দিয়েছি। সূর্য ওঠার আগেই ঘর তুলতে হবে, তাই হরিনামের দলের লোকজনও চলে এসেছে। আমরা তো এখন ঘর তুলতে চলে এসেছি, আর চারিদিকটা এখনো অন্ধকার, তাই ঘাটে নামার আগে টর্চ টিপে টিপে ঘাটে নামতে হচ্ছিল। উদয়স্ত নিয়মটাই তো সূর্য ওঠার আগেই ঘর তুলে নিতে হয়। এটা হলো আমার মাসির বৌমা, পূর্ণ ঘরটা তুলে নিচ্ছিল। ডান দিকে গোলে করছে, এবাদিকে বাড়ি গেলে এইটা হলো আমার মায়ের গুরু বাবা, মানে আমাদের গুরু দাদু। এই গুরু দাদুই হরিনামের পুজো করবে, তাই এখন ঘর তুলে নিচ্ছে। ঘর তুলে তো হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি। মাসিদের ঘর থেকে পুকুরটা অনেক দূরে ছিল, তাই আস্তে আস্তে অন্ধকারটা কেটে পরিষ্কার হয়ে গিয়েছিল। আমরা তো ঘর তুলে চলে এসেছিলুম, এখন মালা গাঁথতে বসে পড়েছি। আজকে তো অনেকগুলো মালা লাগবে, তাই ঘরে ফুল ছিল বলে আমরা ঘরেতেই মালাগুলো গেঁথে নিচ্ছি। আমি আর আমার আরেকটা ভাইয়ের বউ দুজন মিলে। ঘর তুলে আনার পরে তো পুজো হয়ে গেছে, আর এখন হরিনাম সংকীর্তনে বসে পড়েছে। আর এই দিকটাতে রান্না বান্না শুরু হয়ে গেছে। গ্যাসে উনুনে দুটো জায়গাতেই রান্না হচ্ছিল। আজকে তো হরিনামে নিরামিষ রান্না হবে,
তাই কুমড়ো পুঁই শাক, আলুর পোস্ত, শুক্তো, ডাল, চাটনি এইসবই রান্না হচ্ছিল। আর মুড়ি খাবারে হয়েছিল ঘুগনি। আমাদের তো এখন মালা গাঁথা হয়ে গেছে, তাই আমরা দুজন মিলে মুড়ি খেয়ে নিচ্ছি। আর দুয়োটাতেই মিক্সিতে আদাটা বেটে নিচ্ছিল আর একটা ভাই। আমরা এখন ঘুগনি, বোঁদে, শসা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। এখন তো দুপুর হয়ে গেছে আর ভোগ কীর্তন হবে, তাই আমরা সবাই মিলে হরিনামের তিলক কেটে নিয়েছিলাম। আর এখন মামিমাকে তিলক কেটে দিচ্ছি। তো ভোগ কীর্তন আরম্ভ হয়ে গেছে, এরপর তো বেলা হয়ে গেছে, তাই অনেকে খেতে আসছিল। আর গুরু দাদু এসে যেখানটাতে ভাত তরকারি রেখেছিল সেইখানটাতে একটু পুজো করে দিয়েছে। আমি আর মামিমা দুজন মিলে মালা চন্দনগুলো পরিয়ে দিচ্ছিলাম। হরিনাম হচ্ছিল যেখানটাতে, তার পাশটাতে খাওয়া দাওয়া চলছিল। সবাই এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত। মন্দিরটা তো এত সুন্দর দেখতে লাগছিল, তোমাদেরকে আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখন আরতি আরম্ভ হয়ে গেছে।
ভোগ কীর্তন তো সারা হয়ে গেছে আর অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমরাও এখন খেতে বসে পড়েছি। আমরা একটা টেবিলে 4 জনে বসেছি, আমি, আমার বর, আমার মামার ছেলে আর বৌমা, 4 জন মিলে খেয়ে নিচ্ছি। আমার পাশে যে বসেছে সে হলো মামার ছেলে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।